ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল হইয়ি 17 বছর আওয়ামী লীগ ও গত 2 বছরের সরকার গুপ্ত বাহিনীর ছদ্মবেশে যে লুটপাট গজ্জি তাতুন দেশরে বের গরম ফরিলে তারেক রহমানের আতরে শক্তিশালী গরম ফরিব। গুপ্ত বাহিনীর ছদ্মবেশী সরকারের লুটপাট, সেই লুটপাট থেকে বের করতে হলে জনাব তারেক রহমানের হাতকে আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে। শুক্রবার মের 15 তারিখ সকালে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডর হাজী ক্যাম্প এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী, কুলসি, আকবরশাহ, হালিশহর, ডলমনিক থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা হয় তিনি। এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। যখন বিএনপি 12 ফেব্রুয়ারি ভূমিধস বিজয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, তারপরে আমার মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন মনে হয় রিটায়ারমেন্টে চলে যাচ্ছে কিনা চট্টগ্রামে। যে এজেন্ডা বাস্তবায়ন করেছে এবং করবে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যারা করবে তারা হচ্ছে আমার দলের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আপনাদের মাধ্যমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার সাংগঠনিক কর্মকাণ্ডগুলো পুনরায় নতুন উদ্যমে শুরু করার জন্য সকলকে ডেকেছিলেন। আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে, এই দেশটাকে করতে হবে। ষড়যন্ত্র হবে। গতকাল দেখেছেন একজন রাজনৈতিক নেতার, আওয়ামী লীগ নেতার জানাজা হয়েছে, সেখানে কি বিভৎস চিত্র, আমরা এটা কল্পনা করতে পারি না। অতীতে আমাদের অনেক নেতার, আরাফাত রহমান কোকর জানাজা আমরা পড়তে গিয়েছিলাম জমিয়তুল ফালাহ, আমাকে মসজিদের ভিতর থেকে পালিয়ে যেতে হয়েছে। আমাদের অনেক মা বাবার জানাজা পড়তে পারি নাই। বিএনপির উদারতা, জানাজা পড়েছেন আপনারা, সেখানে লাইলা পড়ার কথা, কলেমায়ে তৈয়বা পড়ার কথা, কলেমা শাহাদাত পড়ার কথা, কিন্তু আমরা দেখলাম জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা করেছেন। অনেকে আমাদের কাছে যখন আসে নিজেদের হতাশার কথা বলে যে আমাদের কি হবে। ভাই, আমাদের তো এখনো ঘরে অন্যের ঠিক মতো ব্যবস্থা নাই, আমাদের চাকরি নাই, আমাদের কর্মসংস্থান নাই, আমাদেরকে একটু দয়া করে দেখেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সৎ পথে নিয়মের মধ্যে আপনারা আসবেন, ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথির দরজা খোলা থাকবে, এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে দর্শন দিয়ে গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যে দর্শন, সেই দর্শনকে আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মুশারফ হোসেন দীপ্তি। এই সময় বিভিন্ন থানা ও ওয়ার্ডর এবং মহানগরের নেতৃবৃন্দকল উপস্থিত আছেন। C+ TV চট্টগ্রাম।